হ্যালো ভিউয়ার্স, ক্লাস 9 পড়ছো। আজকে তাদেরকে আমি ইংলিশের লেসন 8 যে তোমাদের পড়া রয়েছে হিজ ফার্স্ট ফ্লাইট, এটা আজকে ভালো করে পড়াবো এবং বোঝাবো। তোমরা কিন্তু আমার এই পড়াটা বোঝানোকালীন নিজের টেক্সট বুকটা খুলে বসবে এবং পড়াটা ভালো করে দেখে নেবে। তো দেখো, হিজ ফার্স্ট ফ্লাইট, রাইটারকে লিয়াম ও ফ্লাহার্টি। ঠিক আছে, ভালো করে দেখে নাও। দেখো, লিয়াম ও ফ্লার্টি ওয়াজ আ সিগনিফিক্যান্ট আইরিশ নোভেলিস্ট অ্যান্ড শর্ট স্টোরি রাইটার অ্যান্ড এ মেজর ফিগার ইন দ্য আইরিশ লিটারারি রেনেসা। ঠিক আছে, তো এই যে আমাদের লিয়াম ও ফ্লাহার্টি যেটা আর কি আমাদের রাইটার 1896 টু 1984। ওকে, তো এই হচ্ছে তার ডেট অফ বার্থ অ্যান্ড জন্মসাল ও মৃত্যুসাল দুটি এখানে দেওয়া রয়েছে। তো তিনি কি ছিলেন? তিনি ছিলেন একজন আয়ারল্যান্ডের একজন উল্লেখযোগ্য ঔপন্যাসিক। তিনি ছোট গল্প লেখক এবং আইরিশ সাহিত্যের নবজাগরণের এক উল্লেখযোগ্য ব্যক্তিত্ব তিনি ছিলেন। ঠিক আছে, আর কি জানতে পারছি? হিজ মোস্ট ফেমাস বুক ইনক্লুড দ্য ইনফর্মার, রিটার্ন অফ দ্য ব্রুট হাউস অফ গোল্ড এটসেট্রা। এগুলো তার বিশেষ উল্লেখযোগ্য লেখা। হিজ ফার্স্ট ফ্লাইট অ্যাজ শর্ট স্টোরি, এটা আজকে যে গল্পটা আমরা পড়ছি এটা কিন্তু একটা তার লেখা শর্ট স্টোরি, ছোট গল্প, হুইচ সিম্বলাইজেস দ্য নার্ভাসনেস of one experience before doing something new is regarded as one of his most famous work। বলছে আজকে যে গল্পটা আমরা পড়ছি হিজ ফার্স্ট ফ্লাইট, ঠিক আছে, এটা একটা কি বলবো তা একটা জিনিস তুলে ধরে। সেটা হচ্ছে এক ধরনের ভয় ভীতি যা প্রত্যেকেই নতুন কিছু করার আগে অনুভব করে। মানে কোনো কিছু তৈরি করার সময় একটা যে মনের মধ্যে ভয় ভীতি কাজ করে, সেটাই তার লেখা সবচেয়ে বিখ্যাত সাহিত্যগুলোর মধ্যে এটা একটা অন্যতম বলে মনে করা হয়। বোঝা গেল? তো আজকে যে গল্প আমরা পড়ছি দ্য ফলোইং টেক্সট অ্যান্ড এভরিডেজ ভার্সন অফ দিস শর্ট স্টোরি, আর আজকের গল্পটা এখান থেকে নেওয়া হয়েছে। ইজ অ্যাবাউট এ ইয়াং সিগাল, একটা নতুন যে সিগাল শঙ্খচিল তার ব্যাপারে, যে বাচ্চা সিগাল, অ্যান্ড হিজ এক্সপিরিয়েন্স অফ লার্নিং হাউ টু ফ্লাই, মানে সে কীভাবে উঠতে শিখলো সেই ওড়ার ব্যাপার এক্সপিরিয়েন্স এখানে দেওয়া থাকবে। দ্য স্টোরি ফোকাসেস অন হাউ ফিয়ার মাস্ট বি কনকুয়ার্ড বিফোর ওয়ান মে অ্যাচিভ এনিথিং অফ সিগনিফিক্যান্স লাইক দ্য ইয়াং সিগাল হু হ্যাড টু বি ব্রেভ ইন অর্ডার টু ফ্লাই। বলছে এই গল্পটিতে আলোকপাত করে কিভাবে কাউকে কোনো উল্লেখযোগ্য সাফল্য পেতে হলে প্রথমেই ভয়কে জয় করতে হয়। ঠিক যেমনটি বাচ্চা শঙ্খচিলটিকে উঠতে শেখার জন্য সাহসী হতে হয়েছিল, মানে ওকে যেমন উঠতে শেখার জন্য সাহসী হতে হয়েছিল, সেটাই কিন্তু লেখক এখানে খুব সুন্দরভাবে তুলে ধরেছেন যে কোনো কিছু করার সময় প্রথমে আমাদের কাকে জয় করতে হবে? ভয়কে জয় করতে হবে। তো আরো ভালো করে যখন আমরা গল্পটা পুরো পড়বো তখন আরো ভালো করে বুঝতে পারবো। তো চলো শুরু করছি। দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ। ঠিক আছে, দ্য ইয়াং সিগাল ওয়াজ অ্যালোন অন হিজ লেজ, অর্থাৎ এর মানেটা কি দাঁড়াচ্ছে? এর মানেটা দাঁড়াচ্ছে যে বাচ্চা শঙ্খচিল একটা পাহাড়ের ওপর একাই বসেছিল। ঠিক আছে, লেজ বলতে এখানে বলতে পারো শৈলশিরা, বা পাহাড় বলতে মানে পাথরের উপর কিছু একটা বলতে পারো। হিজ টু ব্রাদার্স অ্যান্ড হিজ সিস্টার হ্যাড অলরেডি ফ্লোন অ্যাওয়ে দ্য ডে বিফোর। তার আগের দিন তার দু ভাই এবং এক বোন ইতিমধ্যেই উড়ে চলে গিয়েছে, সে কিন্তু এখন উঠতে পারেনি। He had been afraid to fly with them. সে তাদের সঙ্গে উঠতে ভয় পেয়েছিল। When he had run forward to the brink of the ledge, he became afraid. বলছে যখন সে দৌড়ে সেই পাথরের কিনারার দিকে এগিয়ে গিয়েছিল, সে ভয় পেয়ে গিয়েছিল। ঠিক আছে, দ্য গ্রেট এক্সপ্যান্স অফ দ্য সি স্ট্রেচ ডাউন বিনিথ অ্যান্ড ইট ওয়াজ মাইলস ডাউন। বলছে নিচে সমুদ্রের বিপুল বিস্তৃতি এবং তাও মাইলের পর মাইল সেটা নিচে, অনেকটা খাদে বলতে পারো। ঠিক আছে, হি ফেল সার্টেন দ্যাট হিজ উইংস উড নেভার সাপোর্ট হিম। সে তখন মনে মনে বুঝতে পারলো যে তার ডানাগুলো কখনই তাকে তার ভার বইতে সাহায্য করবে না, তো সে খুব ভারী, তার ডানাগুলো তাকে সেই সাহায্যটা করবে না উড়ে যাওয়ার জন্য। সো হি বেন্ট হিজ হেড অ্যান্ড র্যান অ্যাওয়ে ব্যাক টু দ্য লিটিল হোল হোয়ার হি স্লেপ্ট অ্যাট নাইট। তারপর সে কি করলো? মাথা নিচু করে ফেললো এবং সেখান থেকে দৌড়ে পিছিয়ে ছোট্ট গর্তে ঢুকে পড়লো যেখানে সে রাতে ঘুমায়। ঠিক আছে, হিজ ফাদার অ্যান্ড মাদার হ্যাড কাম রাউন্ড কলিং টু হিম শ্রিলি। এদিকে তার তার যে বাবা মা তার চারপাশের দিক ঘুরে গেছে এবং তীক্ষ্ণ স্বরে ডাকতে ডাকতে তার পাশ দিয়ে যাচ্ছে যে তুমি কোথায়। ঠিক আছে, বাবা মা তাকে ডাকছে। বাট ফর দ্য লাইফ অফ হিম হি কুড নট মুভ। কিন্তু প্রাণ থাকতে সে এক পাও নড়তে পারবে না, এরকম ভয় সে পেয়ে কুকড়ে সেই গর্তের মধ্যে ঢুকে বসে রয়েছে। আশা করি তোমরা প্রথম স্ট্যান্ডাটা ভালো বুঝতে পারলে, মানে স্ট্যান্ডার নয়, প্রথম প্যারাটা। ঠিক আছে, প্রথম প্যারাটা প্রত্যেকে ভালো বুঝতে পারলে যেখানে কি হচ্ছে ব্যাপারটা। ছোট পাখিটা ভয় পাচ্ছে, সে ভয় আর দৌড়তে উঠতে না পেরে সে নিজে তার গর্তের মধ্যে ঢুকে সেখানে বসে আছে। এদিকে বাবা মা তাকে ডাকাডাকি করছে। দ্যাট ওয়াজ 24 আওয়ার্স এগো। ওই ঘটনাটা ঘটেছে 24 ঘন্টা আগে। কোন ঘটনা?
যে ঘটনাটা একটু আগে আমরা আলোচনা করলাম। সিন্স দেন নোবডি হ্যাড কাম নিয়ার হিম, তারপর থেকে কেউ তার ধারে কাছে আর আসেনি। দ্য ডে বিফোর হি হ্যাড ওয়াচড হিজ প্যারেন্ট ফ্লাইং অ্যাবাউট উইথ হিজ ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, আগের দিন সে তার বাবা মাকে তার ভাইয়ের ও বোনকে নিয়ে উড়ে বেড়াতে দেখেছে। দে ওয়ার টিচিং দেম দ্য আর্ট অফ ফ্লাইট, তারা তাকে উড়ানোর যে শিক্ষা সেটা দিচ্ছিল, ওড়ার শিক্ষা দিচ্ছিল। অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, এবং কিভাবে আর কি মাছ ধরতে হয় ঝাঁপ দিয়ে সেটাও, ঠিক আছে, মাছের জন্য কিভাবে ঝাঁপ দিয়ে নিচের দিকে যেতে হয় সেটাও তাদের মানে বাচ্চাদেরকে বাবা মা কি করছিল, শেখাচ্ছিল। বুঝতে পারলে? ওকে, তারপর দে ওয়ার টিচিং দেম, আচ্ছা তারপর কি, অ্যান্ড হাউ টু ডাইভ ফর ফিশ, হি হ্যাড সিন হিজ এল্ডার ব্রাদার ক্যাচ হিজ ফার্স্ট হেরিং while his parents circle around proudly, তারপর কি দেখতে পেল না, সে দেখেছিল যে তার বড় ভাই প্রথম হেরিং মাছ ধরলো এবং তার বাবা মা গর্ব ভরে তার চারিদিকে গোল হয়ে ঘুরছিল। ঠিক আছে, অর্থাৎ তার বড় ছেলে এরকম একটা কাজ করলো, মাছ ধরলো, কি মাছ এটা মনে রাখবে, হেরিং ফিশ। ওকে, সেকেন্ড প্যারাটা বুঝতে পারলে এবার চলো, দ্য সান ওয়াজ নাও অ্যাসেন্ডিং দ্য স্কাই, এদিকে সূর্য মানে সূর্য এখন আকাশে আরো উপরে, ঠিক আছে, ব্লেজিং ওয়ার্মলি অন হিজ লেজ দ্যাট ফেসড দ্য সাউথ, কি বলছে, বলছে দক্ষিণ দিকে মুখ করা সেই পাথরের ওপর উত্তপ্তভাবে জল করছে। He felt the heat because he had not eaten since the previous nightfall, আগের দিন রাত্রির পর থেকে সে আর কিছুই খায়নি। ঠিক আছে, সেদিকে সেই হিটটা পাচ্ছে, গরমের তাপটা পাচ্ছে। Now there was not a single scrap of food left in the straw nest, আর এদিকে খড়ের বাসায় আর এক টুকরো খাবারও বেঁচে নেই যে সেটা খাবে। ঠিক আছে, his little grey body tottered back and forth on the ledge, তার যে ছোট্ট ধূসর দেহটি সেই পাথরের উপর দিয়ে এগোতে পেছোতে লাগলো। কি করবে বুঝতে পারছে না, একবার এগোচ্ছে একবার পেছোচ্ছে। He was trying to find some means of reaching his parent without having to fly, সে কোনো একটা উপায় খুঁজছিল যাতে সে না উড়ে বাবা মার কাছে পৌঁছতে পারে। But on each side of him the ledge ended in a sheer fall with the sea beneath, কিন্তু তার প্রত্যেকটি দিকে শৈলশিরা বা পাথরটা শেষ হয়েছিল খাড়াভাবে নিচে সমুদ্রে, অর্থাৎ সে দেখছিল যে কোথাও কোনো কিনারা নেই, মানে কিনারার দিকে গেলেই নিচের দিকে সমুদ্র ছাড়া কিছুই দেখতে পাচ্ছিল না। ঠিক আছে, he could surely reach them without flying if he could only move northwards along the cliff, সে বলছে সে নিশ্চয়ই বাবা মায়ের কাছে না উড়েই পৌঁছতে পারতো যদি সে খাড়া পাহাড় ধরে উত্তর দিকে এগিয়ে যেতে পারত, তাহলে তার আর ওড়ার কোনো প্রয়োজন ছিল না। বোঝা গেল? বাট দেন ওয়ান হোয়াট কুড হি ওয়াক, কিন্তু তারপরে কিসের উপর দিয়ে সে হাঁটবে এরকমও প্রশ্ন তার মাথায় আসছে। দেয়ার ওয়াজ নো লেজ অ্যাজ হি ওয়াজ নট এ ফ্লাই, ওখানে তো কোনো পাথর ছিল না এবং সে তো আর মাছি নয়। বোঝা গেল? He stepped slowly out to the brink of the ledge, সে ধীরে ধীরে সেই পাথরের চূড়ার কিনারায় বেরিয়ে এলো। He stood on one leg with the other leg hidden under his wing, দেখো সে কি করছে, এক পা ডানার নিচে লুকিয়ে আর একটি পা ভর দিয়ে সে দাঁড়িয়েছিল। Closing one eye and then the other, he pretended to be falling asleep, একটি চোখ বুজে এবং তারপরে অন্যটি এমন ভান করতে লাগলো যেন সে ঘুমিয়ে পড়েছে। Still his parent took no notice of him, আর এদিকে মানে তখনও তার বাবা মা তাকে কিন্তু লক্ষ্যই করলো না। ঠিক আছে, he saw his two brothers and his sister lying on the plate, ঠিক আছে, বলছে যে সে দেখতে পেল তার দু ভাই ও বোন মালভূমির উপর শুয়ে রয়েছে। প্লেটি বলতে এখানে মালভূমি। ঠিক আছে, তারপর they were dozing with their heads sunk into their wings, কি দেখতে পাচ্ছে, তারা ঘুমে ঢুলছিল তাদের মাথা ডানার ভেতর দিয়ে ঢুকিয়ে। বোঝা গেল? তাদের মাথা ডানার ভেতর ঢুকিয়ে দিয়ে তারা কি করছিল, ঘুমে ঢুলছিল। His father was preening his feathers on his white back, তার বাবা সাদা পিঠের ওপরের পালকগুলিকে পরিষ্কার করছিল।
Only his mother was looking at him. শুধু তার মা তার দিকে তাকিয়েছিল. She was standing on a little high hump on the plateau, eating a piece of fish. মা কি করছিল? বলছে মালভূমি একটি উঁচু ঢিলার উপর দাঁড়িয়ে সে এক টুকরো মাছ খাচ্ছিল. বোঝা গেল? The sight of the food maddened him. সে এক টুকরো মাছ খাচ্ছিল এবং সে খাবারের দৃশ্য তাকে পাগল করে দিয়েছিল. কেন? না, তার খুব খিদে পেয়েছিল, কারণ তার কাছে কোনো খাবার ছিল না এবং সে আগের দিন রাত থেকে কিছুই খায়নি বলে. গে গাগা, হি ক্রাইড, সে চিৎকার করে উঠল গি গাগা বলে. বেগিং হার টু ব্রিং হিম সাম ফুড, এটা বলে যে তার মা যেন তার কাছে কোনো খাবার বা কিছু খাবার নিয়ে আসে. গৌলা, শি স্ক্রিন ব্যাক, আর এদিকে এই কথাটা বলে তার মা প্রত্যুত্তরে চিৎকার করলো. He kept calling, সে ডাকতেই থাকলো, and after a minute or so he uttered a joyful scream. 1 মিনিট মতো পরে সে আনন্দে চিৎকার করে উঠল. কেন কেন চিৎকার করে উঠল? তার কারণটা দেখে নাও. His mother had picked up a piece of fish and was flying across to him with it. বলছে তার মা একটা মাছ নিয়ে উড়ে তার দিকেই আসছিল, সেটা দেখে তার আনন্দে ভরে উঠল. But when she was just opposite to him, she halted her wings motionless. যখন তার মা তার ঠিক উল্টো দিকে এলো, মায়ের উড়ানটা আস্তে আস্তে থেমে গেল, তার ডানাগুলিও নিশ্চল হয়ে গেল. মোশনলেস মানে ডানাগুলো ঝাপটালো না. The piece of fish in her beak was almost within reach of his beak. বলছে মায়ের ঠোঁটে থাকা মাছটা প্রায় তার ঠোঁটেরই কাছে, প্রায় ঠোঁটের কাছেই চলে এসছে. He waited a moment in surprise, wondering why she did not come nearer. সে একটু অবাক হয়ে এক মুহূর্ত অপেক্ষা করলো, বিস্মিত হয়ে ভাবতে লাগলো কেন মা আরো কাছে আসছে না. And then maddened by hunger, she dived at the fish. এবং তারপরেই সে খিদের জ্বালায় পাগল হয়ে সে মাছটার উপর ঝাঁপিয়ে পড়ল. With a loud scream he fell outward and downwards into space. প্রচন্ড চিৎকার করে সে পড়ল বাইরের দিকে এবং নিচের দিকে মহাশূন্যের মধ্যে. Then terror seized him and his heart stood still. তারপর ভয় তাকে গ্রাস করলো, ঠিক আছে, and তার হৃৎপিণ্ড থমকে গেল. But instead, অর্থাৎ হার্টটা থেমে গেল. But it only lasted a moment. কিন্তু সে অবস্থা বেশিক্ষণ স্থায়ী হলো, সে অবস্থা স্থায়ী হলো কেবলমাত্র 1 মুহূর্তের জন্য, বেশিক্ষণ আর কি ছিল না, ঠিক আছে, 1 মুহূর্তের জন্য স্থায়ী ছিল. The next moment he felt his wings spread outward. তারপরে সে দেখতে পেল তার উইংস গুলো আউটওয়ার্ড, তো উপরের দিকে উঠছে. The wind rushed again his breast feathers. বলছে বাতাস হু করে বয়ে যাচ্ছে তার বুকের পালকের উপর দিয়ে, ঠিক আছে. Then under the stomach and against his wings. তারপর তার পেটের পালকের উপর দিয়ে এবং তারপর তার পেটের নিচ দিয়ে, বুকের, তারপর পেটের নিচ দিয়ে এবং ডানার বিপরীতে হাত বাতাস যেন হুড়হুড় করে বয়ে যাচ্ছে. বোঝা গেল? He could feel the tips of his wings cutting through the air. সে বুঝতে পারছিল তার ডানার প্রান্তগুলো বাতাসকে কেটে এগিয়ে যাচ্ছে. He was not falling headlong now. সে এখন আর মাথা নিচের দিকে করে পড়ছে না. He was soaring gradually downwards and outwards. সে ক্রমশ উড়ে নামছে নিচের দিকে এবং বাইরের দিকে. He was no longer afraid. সে আর ভয় পাচ্ছে না. He was soaring gradually. আচ্ছা. Then he flapped his wing once and he soared upward. He uttered a joyous scream and flapped them again. বলছে যখন সে ডানাগুলো একবার ঝাপটালো এবং সে উপরের দিকে উঠতে লাগলো, ঠিক আছে, সে আনন্দে চিৎকার করে উঠলো এবং ডানাগুলোকে আবার ঝাপটালো, ঠিক আছে. He uttered a joyous scream and flapped them again. He soared higher. সে চিৎকার করতে লাগলো. His mother flew past him. এদিকে
এর মা উত্তর দিল, মানে মায়ের ডানার জোর, মানে তার মাও তার পাশ দিয়ে উড়ে গেল, ঠিক আছে। তারপর তো তার মা, দেখো কি হয়, তার মা তো খুবই খুশি যে তার মা দেখছে তার সন্তান ছোটটা, সব থেকে ছোট, যে সে উঠতে শিখে গেছে, ঠিক আছে। হিজ মাদার ফ্লিউ পাস্ট হিম, তার পাশ দিয়ে উড়ে যাচ্ছে। হার উইংস মেকিং এ লাউড নয়েজ, তার যে ডানার ঝাপটানো শব্দ যেন খুব জোরে জোরে হতে লাগলো, ঠিক আছে, বোঝা গেল। অর্থাৎ মায়ের ডানার জোর শব্দও হচ্ছিল। তারপর হি অ্যান্সার্ড, তো কি পড়ছিলাম, তার মায়ের ডানার ঝাপটা শোনা যাচ্ছিল। হি অ্যান্সার্ড হার উইথ অ্যানাদার স্ক্রিম, ঠিক আছে, সে তার মাকে উত্তর দিল আর একবার জোর চিৎকার করে। তারপর then his father flew over him screaming, then he saw his two brothers and his sister flying around him, তারপর দেখলো তার বাবা তার উপর দিয়ে উড়ে গেল and চিৎকার করতে করতে। তারপর সে দেখলো তার দুই ভাই, সেই বোন তার চারিদিকে উঠছে, বোঝা গেল। He saw a vast green sea beneath him, সে দেখছে নিচের দিকে সবুজ সমুদ্র। and he turned his beak sideways and crowed amusedly, বলছে সে দুপাশে ঠোঁট ঘোরালো এবং খুশি হয়ে চিৎকার করে ডেকে উঠলো। His parents and his brothers and sister had landed on this green floor in front of him, তার বাবা, তার মা, তার ভাইরা, তার বোন সবাই তার সামনে সবুজ তলের ওপরে অবতরণ করছে। they were কি beckoning to him, calling shrilly, তারা তাকে কি করছে, বলছে তারা তাকে তীক্ষ্ণ স্বরে ইশারা করে ডাকছে। calling shrilly, আচ্ছা। he dropped his legs to stand on the green sea, সবুজ সমুদ্রের উপর দাঁড়ানোর জন্য সে পা ফেললো। his feet sank into the sea, তার পা দুটো সমুদ্রের মধ্যে ডুবে গেল। and then his belly touched it and he sank no further, তারপর তার পেট সমুদ্র স্পর্শ করলো, তারপর সে আর ডুবলো না। he was floating on it, সে এরপরে ভাসছে। and around him his family was screaming, praising him, তারপর সে এখন জলের উপর ভাসছে আর তার চারিদিকে পরিবার সবাই চিৎকার করে তার প্রশংসা করছে। he had made his first flight, সে প্রথম উঠতে পেরেছে। তো হিজ ফার্স্ট ফ্লাইট, এই হলো তোমাদের পুরো পড়াটা। আশা করি প্রত্যেকে বুঝতে পারলে কিভাবে ছোট্ট পাখিটা তার ওড়াটা কমপ্লিট করলো বা ওড়া শেখাটা কিভাবে তার শুরু করলো। তো এটা পুরো ভালো করে তোমার গল্পের মধ্যে বুঝতে পারলে। তো তোমাদের কিন্তু সেকেন্ড ইংলিশ পরীক্ষাতে কিন্তু সিনের জন্য এটা ইম্পর্টেন্ট রয়েছে, তাই এটা ভালো করে পড়ে নিও। আমার পড়ানোর পরও তোমরা কিন্তু টেক্সটটা আরেকবার পড়বে, ঠিক আছে, তাহলে ভালো করে আর বুঝতে পারবে। তাহলে আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো সবাই।